জামাত শিবির কখনোই তাদের ভুল স্বীকার করতে চায় না। এটা ঐতিহাসিকভাবে যখন ভারত ভাগ হলো, ভারতের পক্ষে অবস্থান নিল জামাত, পাকিস্তান ভাগ হলো, পাকিস্তানের পক্ষ নিল, বাংলাদেশের পক্ষে না নিয়ে এরকমভাবে গণহত্যায় অংশ নিল। তারা কখনো স্বীকার করে না এবং ক্ষমা চায় না। এই যে বরিশালে মেহেন্দিগঞ্জে শিবিরের সেক্রেটারি প্রবাসীর বউয়ের সাথে ধরা খাইল, স্বীকারই করে না, কি একটা অবস্থা। আমাদেরকে শেষ পর্যন্ত বলল তাদের উপজেলা পর্যায়ে শিবিরের কোনো কমিটিই নাই, তো স্বীকার করে না। জামাত শিবির যে পরিচয় লুকিয়ে থাকে, এটা ওদের একটা সুবিধা যে ওরা অপরাধ করলে এটা প্রকাশ পায় না। এখন এরা তো নাম পরিচয় পদ পদবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রকাশ পায়নি, কোন চিপায় যায় কে শিবিরের কি করতেছে, এখন তো ওর পাশে তো শিবির লাগানো নাই, অন্যদের পাশে লাগান আছে যে ওই ছাত্র দল, ওই ছাত্র ইউনিয়ন, ওই ছাত্র অধিকার। কিন্তু শিবির তো তারা নিজেরাও নিজেদেরকে স্বীকার করে না তারা শিবির। তো এই জন্য তারা বারবার এই জায়গা থেকে বেঁচে যায় তাদের পরিচয় লুকানোর কারণে। এইবার যে ঘটনা ঘটলো, আলী হুসাইন না, আলী হুসাইন জামাতের ক্যাপ মাথায় দিয়ে আসে সুন্দর করে, বলতেছে সে শিবিরের সমর্থক, এগুলো বলতেছে। কিন্তু শিবির নিজে তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। তা ঐতিহাসিকভাবে এরা কখনো নিজের দোষ স্বীকার করে না। একটা ভালো মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো সে ভুল করতে পারে, তার মিস্টেক হতে পারে, বাট এটা স্বীকার করে না, ও এরকম একটা ঘটনা ঘটছে, আমরা খুবই দুঃখিত এই বিষয়ে। এই যে একটা দুঃখ প্রকাশ করার, স্বীকার করার যে শিক্ষা, ওই শিক্ষাটা জামাত শিবির মানে বস্তা বস্তা বই পড়েও পায়নি আর কি। হ্যাঁ, ওরা অনেক বই পড়তে পারে, বাট ওরা তাদের ভুল স্বীকার করার শিক্ষাটা এখনও পায় নাই। এই জায়গা থেকেই আমি পিনাকি দাদাকে ধরছি যে সে বারবার মায়ের কথা বলতেছে, বোনকে করতে চাই, এই বিষয়গুলো নিয়ে আমার গতকালকে প্রতিবাদ ছিল। এবং আশা করি মানে গত 24 ঘন্টায় একটা গুড সাইন আছে যে পিনাকি ভট্টাচার্য এই 24 ঘন্টার মধ্যে আর কাউকে গালি দেয় নাই। সো মানে আমাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদে কিছুটা হলেও একটা রিয়াকশন এটাই যে 24 ঘন্টার মধ্যে সে আর কাউকে গালি দেয় নাই, এটা চেঞ্জ। তো আমরা চাই যে আমাদের সোশ্যাল মিডিয়াটা সামাজিক থাকুক এবং এটা বসবাসযোগ্য থাকুক। নেটিজেনরা পরস্পরের সমালোচনা করবে, আপনার হলো বুদ্ধি দিয়ে তাদের ক্রিটিসিজম করবে, কিন্তু গালি দিয়ে না। এমন একটা পরিবেশের জন্যই গতকাল প্রতিবাদ করেছিলাম। পিনাকি ভট্টাচার্য ভালো ফেরেশতা, তাই তো এগুলো এগুলো তো বুঝতে হবে। যদি এরকম কোনো মানুষ হতো যে নিজে পাক পবিত্র, হ্যাঁ, নিজে প্যান্টটা খুইলে অন্য নারীকে, যে তার বউ না, তাকে দেখায়, আবার সে আর একজনের পচা জিনিস নিয়ে কথা বলে বা আর একজনের ভুল ধরে, তো এগুলো তো আমাদের জন্য মানে আমাদের এগুলো সহ্য হয় না, আমরা এগুলো নিতে পারি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তার একটা কোর্ট ছিল, সে বাংলাদেশের নারী সমাজকে নিয়ে তাদের গোপনাঙ্গ, যৌনাঙ্গ এইসব বিষয় নিয়ে স্পষ্টভাবে লিখে সেটার প্রতি তার আগ্রহ, আকাঙ্ক্ষা, কামার্থ, এই বিষয়গুলো যে না, মনে হয় যে চটি বই তার লেখাগুলো, হ্যাঁ, চটি লেখক, এগুলো তো হইতে পারে না। এই যে এবং তারা যুগপৎ, পিনাকি এবং ইলিয়াস যুগপৎভাবে তারা এই পচা কাজগুলো করছে, সমাজের মধ্যে উগ্রতা ছড়াই দিচ্ছে। এই যে আমি স্পষ্টভাবে বলি যে কি, যে গালিগুলো দেয়, মাকে নিয়ে গালি দেয়, খানকির পোলা, দেখেন একটা মা কি অপরাধ করছে। হ্যাঁ, আপনি আমি ঝগড়া করতে পারি, আমি আপনাকে গালি দেওয়ার জন্য আপনাকে গালি না দিয়ে বললাম যে আপনার মাকে বলতেছি, আপনার মা হলো খানকি, তাই না, বেশ্যা, মাকে বলা হচ্ছে, মা ওখানে উপস্থিতি নাই, এটা খুব মানে। তারপরে বলতেছে তোর মাকে ড্যাশ 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 এইভাবে বলতেছে। তো এটা মা কি অপরাধ করছে, এটা আমাদের একটা সোসাইটির একটা সমস্যা। হর হামেশাই মানুষ তার মাদেরকে নিয়ে গল্প দিচ্ছে। আমি এই কথাগুলো স্পষ্টভাবে এই জন্যই বললাম, যেভাবে গালি দেওয়া হচ্ছে এগুলো আসলে পজ দেওয়ার বিষয় না, বিপ করার বিষয় না, হচ্ছে এগুলো সোসাইটিতে।